বন্ধুরা, আমি এখন রয়েছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ার বা কেএলসিসির সামনে। এই পেট্রোনাস টুইন টাওয়ার এক সময় বিশ্বের সর্বোচ্চ উচ্চতম বিল্ডিং হিসেবে প্রতিষ্ঠিত ছিল। পরে দুবাইয়ের বুর্জ আল খলিফা বিল্ডিংটি হওয়ার পর এটি দ্বিতীয় সর্বোচ্চ বিল্ডিংয়ের মর্যাদা পায়। মালয়েশিয়ার এই পেট্রোনাস টুইন টাওয়ারটি যেমনই বৈচিত্র্যময় তেমনি বৈচিত্র্যময় মালয়েশিয়ার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং ধর্ম। মালয়েশিয়ার ইতিহাস হাজার বছরের পুরনো। এখানে প্রায় 40,000 বছর আগের মানবখুলি বা মানুষের কঙ্কাল পাওয়া গেছে। আপনি শুনলে আরও অবাক হবেন, একসময় মালয়েশিয়া শ্রীবিজয়া, কদারাম এবং মাজাপাহিত এর মতো ভারতীয় রাজ্যগুলোর অংশ ছিল। এরপরে চীন এবং তিব্বতীরা এই মালয় অঞ্চলে অভিবাসন শুরু করে। 10 থেকে 15শো শতাব্দীর মধ্যে ব্রুনেই এবং সুলু সালতানাতের প্রভাবে এখানে ইসলামের আগমন ঘটে। 1511 সালে পর্তুগিজ নাবিক আনফোনসো দা আলবুকার্ক মালাক্কা অঞ্চল প্রথম দখল করে নেন। এরপরে ডাচ এবং ফরাসিরাও এই অঞ্চলে আসেন। 17শো শতাব্দীতে ব্রিটিশরা প্রথম মালয়ে আসেন এবং 1819 সাল নাগাদ মালয় অঞ্চলে ব্রিটিশ শাসন পুরোপুরি প্রতিষ্ঠিত হয়। 1824 সালে অ্যাংলো ডাচ চুক্তির মাধ্যমে মালয় অঞ্চলকে ব্রিটেন এবং নেদারল্যান্ড যৌথভাবে শাসন করতে শুরু করে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান সেনাবাহিনীর সদস্যরা মালয় দখল করে নেয়। জাপান আর মালয় অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, ভৌগোলিক অবস্থান এবং মানুষের চেহারাগত মিল থাকার কারণে জাপান সেনাবাহিনীর সদস্যরা মালয়দেরকে শোষণ আর শাসন করার পরিবর্তে সাহায্য আর সহায়তা করতে থাকে। এভাবে শুরু হয় সুদীর্ঘ এক ব্রিটিশ বিরোধী আন্দোলন। 1946 সালে গঠিত হয় মালায়ান ইউনিয়ন এবং 1948 সালে মালয় ফেডারেশন হিসেবে এটি পুনরায় পুনর্গঠিত হয়। অবশেষে 1957 সালের 31শে আগস্ট ফেডারেশন অফ মালয় ব্রিটিশ সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভ করে আধুনিক মালয়েশিয়া নাম ধারণ করে।